হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজি ভিডিও পক্ষ থেকে। আমি রেজাউল করিম। সিরিজ সার্কিট কি কেন ব্যবহার করা হয়? এর আগে সিরিজ সার্কিটের উপরে আমি একটা ভিডিও দিয়েছি। আপনি যদি ওই ভিডিওটা দেখে না থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে ওই ভিডিওটা দেখলে আপনার সিরিজ সার্কিট সম্পর্কে আর কোনো সমস্যা হবে না, আশা করি ইনশাআল্লাহ। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে লোড হিসেবে 3টা বাল্ব নিয়েছি। এটা হচ্ছে 100 ওয়াটের, এটা হচ্ছে 60 ওয়াটের, এটা হচ্ছে 25 ওয়াটের। এই সিরিজ সার্কিটের মধ্যে যে কারেন্ট এবং কি অ্যাম্পিয়ার গুলা ভাগ হয়, ভোল্টেজ আর আমাদের যে অ্যাম্পিয়ারটা ভাগ হয়, ঠিক আছে, এটা কিভাবে ভাগ হয়, এটা কিভাবে বের করবে, এই জন্য আমি এখানে একটা মিটার নিছি। ওই মিটার দিয়ে এটা আমি টেস্ট করে বের করে দেখাবো যে কিভাবে আমাদের ভোল্টেজটা ভাগ হয়ে যায়, ঠিক আছে। তো এখন আমি যে লোডগুলো নিছি এই লোডগুলো একটা একটার সাথে কানেকশন করে দেব। দেখুন আমি এখানে যে 3টা বাল্ব নিছি, এটার সাথে এটার সাথে আমি একসাথে কানেকশন করে দেব। এখান থেকে এই ফেজটা এটা নিউট্রালের সাথে আমি কানেকশন করব, এখান থেকে এই ফেজটা এটা নিউট্রালের সাথে কানেকশন করব, আর এটা হচ্ছে আমাদের মেইন পাওয়ার দেব, আর এই পাশে এটা দিয়ে নিউট্রাল দেব। তো আমি কানেকশনটা করে নিতেছি। দেখুন আমি এখান থেকে এটার সাথে এটার সাথে আমি কানেকশনটা করে নিছি। এটা কিন্তু সিরিজে কানেকশন হয়ে গেছে। এখন আমি দুই পাশে যে দুটো তার আছে, এটা হচ্ছে পাওয়ার দেব, এটার মধ্যে নিউট্রাল দেব, এই দুই কানেকশনটাও করে নিতেছি। আমি পাওয়ার কানেকশনটাও করে নিলাম। এখন আমি এটা পাওয়ারটা দিব। দেখুন আমি পাওয়ারটা দিছি। পাওয়ারটা দেওয়ার পর এখানে কি হচ্ছে দেখুন, আমার 25 ওয়াটের যে বাল্বটা আছে এটা অনেক বেশি জ্বলতেছে। তারপর যেটা 60 ওয়াটের, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 60 ওয়াটের। হ্যাঁ, এই 60 ওয়াটেরটা মোটামুটি একটু কম জ্বলতেছে। আর যেটা 100 ওয়াটের এটা কিন্তু খুবই কম জ্বলতেছে। এটা কিন্তু জ্বলতেছে, পাওয়ারটা কিন্তু পাচ্ছে। এটা বোঝা যাচ্ছে না হয়তোবা, আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ভিতরে অল্প একটু জ্বলতেছে। আমি যদি লাইটটা অফ করি তাহলে হয়তোবা বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে এই লাইটটা অফ করলে আপনি একটু বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ারটা পাইতেছে ভিতরে, ঠিক আছে। না পাইলে কিন্তু এটা সিরিজ, তো এটা কিন্তু এই লাইট গুলো জ্বলতো না। তো দেখুন এখন এই সিরিজ সার্কিটের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? এক নাম্বার হচ্ছে আমার এই সার্কিটের মধ্যে যে ভোল্টেজটা প্রবাহিত হচ্ছে সেটা হতে পারে 200, 210, 220। সেই ভোল্টেজটা আমাদের এখানে যে ভাগ হয়ে যাওয়া যে ভোল্টেজটা আছে এগুলোর যোগফল। ধরুন এটার মধ্যে নিচে 20 অ্যাম্পিয়ার, এটা নিচে 30 অ্যাম্পিয়ার, এটা নিচে 40 অ্যাম্পিয়ার। তাহলে 20, 30, 40, 80। তাহলে আমি বুঝতে হবে যে আমার এই সার্কিটের মধ্যে প্রবাহিত হচ্ছে 80 ভোল্ট, ঠিক আছে। যদি আমার এখানে যদি 220 ভোল্ট প্রবাহিত হয় তাহলে এই তিনটার মধ্যে যে ভাগ হয়ে যাবে, ঠিক ওই ভাগ ভোল্টেজটা আমরা টোটাল ভোল্টেজের মধ্যে পাবো। আগে আমি টোটাল ভোল্টেজটা কত সেটা বের করে নেব, তারপরে যাই আমরা ভাগ হয়ে যাওয়া ভোল্টেজটা বের করব। দেখুন আমি দুই পাশে ধরছি, তো তাহলে আমার টোটাল ভোল্টেজটা এখানে কত দেখতে পাচ্ছেন, এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে 221 ভোল্ট। এখন এগুলোর মধ্যে যে ভোল্টেজটা ভাগ হয়ে গেছে সেটাই যোগ করলে হবে হচ্ছে 221 ভোল্ট। সেটা কিভাবে বের করবেন? ধরুন এখানে আমি এই যে এই বাল্বটার মধ্যে ধরলাম, এই বাল্বের আমি 25 ওয়াটের যেটা এটার মধ্যে ধরলাম, এটার মধ্যে কত আছে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে 104 ভোল্ট, ঠিক আছে। তারপর এটার মধ্যে একটু দেখুন, এটার মধ্যে একটু লক্ষ্য করুন, সরি, এই যে এটার মধ্যে হচ্ছে আমাদের 90 ভোল্ট। তাহলে 160, 90 কত হয়ে গেছে আমাদের? 160, 194 হয়ে গেছে, ঠিক আছে। 160, 194 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে কত আছে দেখুন, এটার মধ্যে হচ্ছে 28 তাহলে কত হয়ে গেছে আমাদের? 122। তাহলে 222, সরি, 222 ভোল্ট হয়ে গেছে। আমাদের এখানে ছিল টোটাল ভোল্টেজটা ছিল কত? টোটাল ভোল্টেজ ছিল হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন 221 ভোল্ট, ঠিক আছে। যদিও বা এখানে এটা মিটারের কারণে হতে পারে, যে কোনো কারণে 1 ভোল্ট বেশি হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন তো যে আমাদের যে ভোল্টেজটা ভাগ হয়ে যায় লোডের মধ্যে, সিরিজের মধ্যে, ঠিক টোটাল মোট যে ভোল্টেজটা আসবে সেটার যোগফল। মানে হচ্ছে এখানে এগুলো সবগুলো যোগ করে দিলে আমাদের টোটাল যে ভোল্টেজটা আসবে সেটা সমান হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা কিভাবে বের করবেন? অ্যাম্পিয়ারটা হচ্ছে আমাদের যে সবগুলো অ্যাম্পিয়ারটাই সেম থাকবে। মানে হচ্ছে আপনার যে অ্যাম্পিয়ারটা প্রবাহিত হবে, আমাদের মেইন পাওয়ার দিয়ে যে অ্যাম্পিয়ারটা প্রবাহিত হবে, ওই ভাগ হয়ে যাওয়া যে লোডগুলো আছে লোডগুলোর মধ্যে ঠিক সেম অ্যাম্পিয়ারটাই থাকবে। সেটা কিভাবে দেখবো? হ্যাঁ, এজন্য এটা দিয়ে আমি মিটার দিয়ে দেখাইতেছি। দেখুন আমার এখানে প্রথমত আমি আমাদের যে মেইন পাওয়ারটা আছে এই মেইন পাওয়ারের মধ্যে অ্যাম্পিয়ারটা দেখবো। এখানে আমার এটা হচ্ছে মেইন পাওয়ার, ঠিক আছে। এই মেইন পাওয়ারের মধ্যে কত আছে? মেইন পাওয়ারের মধ্যে এখানে 14, 15, 0.15, ঠিক আছে, 15 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। এটা হচ্ছে মেইন পাওয়ারের মধ্যে আমাদের যে লোডটা আর যে আমাদের যে পাওয়ারটা আসছে ওই পাওয়ারের, ঠিক আছে। এখন এই ভাগ হয়ে যাওয়া সবগুলাই কি সেম কিনা? হ্যাঁ, সবগুলাই সেম থাকে সিরিজ সার্কিটের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই যে 0.14, ঠিক আছে। এখানে ছিল 0.14 বা 5 এরকমই ছিল।
একটু 1.1 পয়েন্ট, তো এগুলো হয়তো মিটারের কারণে হতে পারে, যে কোনো কারণে। এটার মধ্যে দেখুন একটু, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে 0.14 হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সিরিজ সার্কিটের ভোল্টেজ এবং কি অ্যাম্পিয়ারটা ভাগ হয়ে যায় এবং কি কিভাবে এগুলোকে বের করতে হয়। এখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও কিন্তু সেম, এই প্রবাহিত লাইন দিয়ে যে পরিমাণ রেজিস্ট্যান্স আসতেছে এ ঠিক ভাগ ভাগ হয়ে যায়, আর রেজিস্ট্যান্সটাও কিন্তু সেম ভাবে যোগ করে দিলে হয়ে যাবে। তো রেজিস্ট্যান্স বের করতে হলে অবশ্যই আমাদেরকে ওহমস ল এর সূত্র ব্যবহার করতে হবে। তো এখন আমাদের সিরিজ সার্কিটটা আছে, সিরিজ সার্কিটটার মধ্যে কিছু অসুবিধা আছে। আমরা আমাদের বাসাবাড়িতে সিরিজ সার্কিটটা কেনই বা ইউজ করে থাকি না? আমরা চাইলে হয়তো সিরিজ সার্কিটটা ইউজ করতে পারি। হ্যাঁ, দেখুন আমি এখানে যে 3টা লোড নিছি, এই লোডটার মধ্যে এখানে কিন্তু এগুলো কিন্তু ভাগ ভাগ হয়ে গেছে না? এই ভাগ ভাগ হয়ে যাওয়ার কারণে আলো কমে গেছে, এজন্য আমরা ইউজ করি না। আমরা চাইলে কিন্তু সিরিজ সার্কিটটা একটা সুইচ দিয়ে অন অফ করতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা মাত্র সুইচ দিয়ে সিরিজ সার্কিটটা অন অফ করতে পারতেছি। এটা ধরুন আমাদের সুবিধা। এখন এই সিরিজ সার্কিটের মধ্যে অসুবিধা আছে। অসুবিধাটা কি? ধরুন এখান থেকে যে কোনো 3টার মধ্যে একটা লাইট নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে? বাকি দুটো লাইটও আর কি চলবে না, অকেজো হয়ে যাবে, নষ্ট। বাকি দুটোও বাদ, কারণ হচ্ছে আমাদের একটাও বাদ হয়ে যাওয়া মানে বাকি দুটো কি বাদ হয়ে যাওয়া। আর একটা এখানে যতক্ষণ পর্যন্ত লাগাবেন না, ঠিক ততক্ষণ পর্যন্ত এই দুটোর মধ্যে বা এটার মধ্যে নষ্ট হয়ে গেলে এটার মধ্যে এটা আসবে না, এখানে এটাও আসবে না। ধরুন আমি এখানে একটা পাওয়ারটা কেটে দিলাম, উদাহরণস্বরূপ আমি ধরুন এখানে এই পাওয়ারটাই কেটে দিলাম, তাহলে কি হবে? ওকে, আমার পুরো পাওয়ারটাই তো বন্ধ হয়ে গেছে। কাটছি কিন্তু আমি একটা, কোনটা? বিস্ক্যানের একটা পাওয়ার কাটছি, এটা তো পাওয়ার কথা না। এই যে দেখতে পাচ্ছেন না, এখান থেকে এটা, এখান থেকে এখানে, এখানে এটা তো পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না। কেন পাচ্ছে না? ওই যে আমাদের এখান দিয়ে দিক দিয়ে নিউট্রালটা প্লাস হচ্ছে, ওই নিউট্রালটা তো এখন আওয়াজ প্রবাহিত হতে পারছে না। এখান থেকে গিয়ে বিদ্যুৎটা তো এদিকে প্রবাহিত হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই জন্যই আমাদের এখানে সিরিজ সার্কিটটা বন্ধ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে সিরিজ সার্কিটের ভোল্টেজ এবং কি অ্যাম্পিয়ার কি রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।